রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, কেন্দ্রীয় সরকারের প্রতিটি স্কুলে টিচার এবং নন টিচার মানে শিক্ষক এবং অশিক্ষকে নতুন কর্মী নিয়োগ করাচ্ছে। আর এটা কিন্তু আমাদের রাজ্য স্কুল নয় ভাই, ভালো করে শুনে রাখো, সেন্ট্রাল গভর্নমেন্টের অর্থাৎ কেন্দ্র সরকারের যে স্কুলগুলো রয়েছে সেই সব স্কুলে নিয়োগ করাচ্ছে। তো বুঝতে পারছো, 2025 সালে একটা দুর্দান্ত নিয়োগ, যেখানে পশ্চিমবঙ্গ সরকার 2025 সালে 26,000 শিক্ষকের চাকরি বাতিল করে দিচ্ছে, সেখানে কেন্দ্র সরকার নতুন করে শিক্ষক নিয়োগ করাচ্ছে। তো এটাই কিন্তু তোমাদের কাছে বেস্ট অপশন আছে যারা শিক্ষক হিসেবে চাকরি করতে চাও, যারা সেন্ট্রালের আন্ডারে একটা ভালো সরকারি চাকরিতে যুক্ত হতে চাও। পুরো ভিডিওটা দেখো, সম্পূর্ণ তথ্য ক্লিয়ার করে বলবো, কারণ এই নিয়োগ সংক্রান্ত ভ্যাকেন্সির যে নোটিফিকেশন সেটা কিন্তু আউট করা হয়ে গেছে। তো বেশি দেরি করব না, একেবারে চলে আসছি মূল ভিডিওর দিকে। তো দেখো বন্ধুরা, এই নিয়োগটার নাম কি জানো? নিয়োগটার নাম হচ্ছে কেভিএস। কেভিএস নামটা তোমরা অনেকে শুনেছো। কেভিএসটা শর্ট ফর্ম, এর ফুল ফর্ম হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন, যেটা মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে, মানে ভারত সরকারের আন্ডারে কিন্তু এই কেভিএসটা নিয়োগটা করাচ্ছে। যেখানে টোটাল শূন্যপদ রেখেছে 8,977। 8,977 শূন্যপদে টোটাল কিন্তু নিয়োগটা করাচ্ছে। যেখানে তোমরা দুই প্রকারের পোস্ট পাবে। কি কি পোস্ট পেয়ে যাবে তোমরা? টিচিংয়ের পোস্ট, আরেকটা থাকছে তোমাদের নন টিচিং স্টাফ। এই নন টিচিং স্টাফ আর টিচিং স্টাফটা কি জানো? টিচিং মানে শিক্ষক, যারা স্কুলে ক্লাসে গিয়ে ছেলে মেয়েদের পড়াবে তারা হচ্ছে শিক্ষক, সেটাকেই বলা হচ্ছে টিচিং। আর নন টিচিং যারা পড়াবে না কিন্তু স্কুলের অন্য সব কাজের সাথে যুক্ত থাকবে, যেমন লাইব্রেরিয়ান, ক্লার্ক, যারা সমস্ত কিছু ওখানে খাতাপত্র ঠিকঠাক করার কাজ করে, যারা অফিস রুমে কাজ করে, সেই ক্লার্কের পোস্ট। এছাড়াও আরও বিভিন্ন প্রকার গ্রুপ সি আর গ্রুপ ডি এর পোস্ট থাকছে, সেগুলো হচ্ছে নন টিচিং। বুঝতে পারলে? এবার পোস্ট ওয়াইজ শূন্যপদটা দেখে নাও। এখানে টিচিং পোস্টে শূন্যপদ আছে 7,414টি, আর নন টিচিং পোস্টে শূন্যপদ 1,563টি টোটাল, যেটা গ্র্যান্ড টোটাল গিয়ে দাঁড়িয়েছে কত না, এখানে 8,977 টোটাল শূন্যপদ। এইবার বলে রাখি, এখানে আবেদনের জন্য তোমাদের এলিজিবিলিটি কী চেয়েছে। সর্বপ্রথম এখানে এজ লিমিট অর্থাৎ বয়সসীমা। বয়সসীমা যেটা বলেছে সেটা 18 থেকে 30, যারা জেনারেল আর যারা ইডাব্লিউএস। কিন্তু যারা এখানে এসসি এসটি তারা পাবে 5 বছরের ছাড়, যারা ওবিসি তারা পাবে 3 বছরের ছাড়, আর যারা পিডাব্লিউডি মানে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আছে তারা পেয়ে যাবে এখানে 10 বছরের ছাড়। পরবর্তী তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা। এটা কি চেয়েছে? শিক্ষাগত যে যোগ্যতা সেটা বলছে এখানে কি, যারা টিচিং স্টাফ মানে যারা এই শিক্ষকে যারা আবেদন করবে টিচিং পোস্টে, তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বলেছে 12th-এর সাথে সাথে ডিপ্লোমা থাকতে হবে। ওকে, যারা 12th-এর সাথে সাথে ডিপ্লোমা করেছে তারা পারবে আবেদন করতে। আর যারা নন টিচিংয়ে আবেদন করবে, যেখানে লাইব্রেরিয়ান, ক্লার্ক সহ আরও বিভিন্ন প্রকার গ্রুপ সি ডি এর পোস্ট থাকবে, সেখানে যারা আবেদন করছো তোমাদের 10 পাসও আবেদন করতে পারবে, 12 পাসও আবেদন করতে পারবে। কারণ এখানে তোমাদের যেগুলো গ্রুপ ডি এর পোস্ট থাকবে সেগুলো তোমরা 10 পাস যোগ্যতা আবেদন করতে পারবে, আর যেগুলো ক্লারিক্যাল পোস্ট সেগুলোর জন্য 12 পাসে তোমরা আবেদন যোগ্য। পরবর্তীতে আসে তোমাদের এখানে নিয়োগ প্রক্রিয়া বা সিলেকশন প্রসেস। দেখো সিলেকশনটা তোমাদের কীভাবে করাবে। সিলেকশনটা এখানে বলেছে সর্বপ্রথম হবে তোমাদের একটা এক্সাম, যেখানে তোমাদের 180টা কোশ্চেন থাকবে, 180 মার্কস থাকবে। 180 নাম্বারের তোমাদের একটা পরীক্ষা হবে, সেটা তোমরা কোয়ালিফাই করে নেওয়ার পর পরবর্তী হবে তোমাদের ইন্টারভিউ। আর ইন্টারভিউটা থাকবে তোমাদের 60 মার্কস মানে 60 নাম্বারের ইন্টারভিউ। এই দুটো জিনিসকে তোমাদেরকে খুব ভালোভাবে ক্লিয়ার করে খুব ভালোভাবে নাম্বার কালেক্ট করতে হবে, তবেই তোমরা ফাইনাল মেরিট লিস্টে নিজের জায়গাটা করতে পারবে। তো বুঝতে পারছো এই দুটি প্রসেস যার মাধ্যমে তোমাদের নিয়োগটা নির্ভর করছে। এইবার সবথেকে ইম্পর্টেন্ট বিষয়, অ্যাপ্লাই স্টার্ট কবে থেকে হচ্ছে। দেখো এই নিয়োগ সংক্রান্ত যে নোটিফিকেশন সেটা কিন্তু কেবিএস এর তরফ থেকে আউট করে দিয়েছে, যেখানে শূন্য পদটা উল্লেখ করে দিয়েছে। যদি বলে রাখি এর ফর্ম আবেদন, দেখো এর ফর্মটা আবেদন হতে চলেছে আগামী কি মাস না, আগামী তোমাদের শুরু হচ্ছে মে মাস থেকে। ওকে, আগামী মে 2025 থেকে তোমাদের অনলাইনে ফর্ম আবেদন শুরু হবে, যার লাস্ট ডেট থাকবে জুন 2025। তো বুঝতে পারছো এটা চলছে তোমাদের এপ্রিলের মাঝ বরাবর। এপ্রিল শেষ হলে মে মাস শুরু, মে মাসে ফর্ম আবেদন শুরু হবে, যেটা তোমাদের চলবে জুন মাস পর্যন্ত, মানে 1 মাস তোমরা প্রায় টাইম পিরিয়ড পেয়ে যাবে। ওকে, 1 মাসের মধ্যে তোমরা আবেদনটা করতে পারবে। এর আবেদনটা কবে থেকে শুরু হবে সেই ডেটটা এখনও এক্স্যাক্ট আউট করা হয়নি কবে থেকে শুরু হবে। তো পুরো সম্ভাবনা যেটা আছে যে মে মাস থেকে তোমাদের শুরু হবে, মানে তোমরা কিন্তু একেবারে রেডি থাকো।
আগামী মাসেই তোমাদের এই কেভিএস অর্থাৎ কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের নতুন নিয়োগের নোটিফিকেশনে জারি হয়ে ফুল নোটিফিকেশন, সেখানে আবেদন ডেটও জারি করে দেবে এবং ফর্মটাও আবেদন শুরু হয়ে যাবে। তো এখন থেকে তোমরা প্রস্তুত থাকো, নিয়োগ সংক্রান্ত যে আপডেট সেটা যেহেতু চলে আসছে, খুব শীঘ্রই ফর্মটা আবেদন হবে। যখনই এই নিয়ে আবার কোনো আপডেট আসবে সব থেকে আগে আপডেট তোমরা এই চ্যানেলে পাবে। যারা এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে তোমরা সরকারি সহ বেসরকারির বিভিন্ন নিত্য নতুন চাকরির খবর সব থেকে আগে তোমরা পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।